রমজান মাস, পূর্ববর্তী মাস শাবান মাস। এই শাবান মাস হলো ইবাদতের প্রস্তুতির মাস, যেই মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত আমল করা দরকার, ঠিক কিনা? ইবাদত আমল বেশি বেশি করতে হবে। কিভাবে আমরা শাবান মাসে থেকে রমাজানুল মুবারকের প্রস্তুতি নিব, এই সম্পর্কে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের রমজানুল মুবারকের জন্য কিভাবে আমরা প্রস্তুতি নিব, তার মধ্যে একটা হচ্ছে খালেস নিয়তে আল্লাহর ইবাদতের সংকল্প করা। এক নম্বরে কি? খালেস নিয়তে আল্লাহর ইবাদতের সংকল্প করা। এজন্য আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে খালেস নিয়তে, ইখলাসের সাথে। তার মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না, পারবে? এজন্য আপনার আমার নবী বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতগিয়া বিহি ওয়াজহু। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং ইখলাসের সাথে যে আমল করা হয় না, ওই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করেন না। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হচ্ছে শাবান মাস থেকেই ইবাদতের আত্মনিয়োগ করা, বেশি বেশি ইবাদত আমল করা শাবান মাসে। যেমন আপনার আমার নবী বিশ্ব নবী বেশি বেশি এই শাবান মাসে রোজা রাখতেন, অন্যান্য ইবাদতের আমলের মাত্রা বাড়িয়ে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু সিয়ামান মিনহু ফি শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রমজান মাসের পরে শাবান মাসের মতো অন্যান্য মাসে আর কোনো এত রোজা রাখতে কখনো দেখিনি। সুবহানাল্লাহ। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে তিনি নিজেই বলেন, তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই মাসে বান্দার আমল পেশ করা হয়। ফা উহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি রোজা রাখা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহর কাছে পেশ করা হোক। সুবহানাল্লাহ। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই শাবান মাসে আমল করতেন, যাতে রমাদানুল মুবারকে তার ইবাদত আমল করতে সহজ হয়ে যায়। এমনি ভাবে আরেকটি বিষয়ের মাধ্যমে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেটা হচ্ছে আল্লাহর কাছে তওবা করে গুনাহ থেকে সম্পূর্ণ ফিরে থাকা। আল্লাহর নিকট সম্পূর্ণভাবে তওবা করতে হবে। আল্লাহর নিকট সম্পূর্ণভাবে যদি আমরা তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মাফ করবেন কি করবেন না? অবশ্যই মাফ করবেন। কুরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র খালেস নিয়তে একনিষ্ঠতার সাথে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতে নহর হচ্ছে তলদেশে নহর দ্বারা প্রবাহিত রয়েছে। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা পছন্দ করেন। নবী আলাইহিস সালাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটা খুশি হন যতটা এক ব্যক্তি যদি কোন এক ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে গেল, উট খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল বিশ্রাম নেওয়ার জন্য।
এক জায়গায় অবস্থান করলো। বিশ্রাম নিতে নিতে সেই বিশ্রাম নেওয়ার স্থানে সে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে সে আবার যখন তার উট তার কাছে ফিরে পায়, তখন যতটা সেই ব্যক্তি খুশি হন, আপনার আমার প্রভু বিশ্ব মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্ব নবী প্রত্যেক দিন কমপক্ষে 100 বার তওবা করতেন, যার আগের পরের গুনাহ মাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি এত তওবা করতেন। আর আপনি আমি হয়তো অনেক সময় একদিনও, অনেক সময় একবারও তওবা করিনি, এরকম হইতে পারে কি পারে না? পারে না? এজন্য আমাদেরকে তওবা করা বেশি বেশি দরকার কি দরকার নয়? কখন কার কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, বেশি বেশি ইবাদত আমল করতে হবে, কি হবে না? এজন্য আমাদেরকে বেশি বেশি ইবাদত আমল করতে হবে। আরেকটার মাধ্যমে আমরা রমজান মাসের প্রস্তুতি নেব, সেটা হচ্ছে রমজান মাসে কোনো কারণে, অসুস্থতার কারণে, অসুবিধার কারণে রোজা রাখতে পারে না, কাজা হয়ে গেছে। এমনি ভাবে মহিলারা বিশেষ করে অসুস্থ থাকার কারণে 2, 3টা 4টা এরকম রোজা রাখতে পারে না। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিষয় হচ্ছে কি, এই শাবান মাসে রোজা রেখে নাও, শাবান মাসে পিছনের রোজাগুলো রেখে নাও। যেমনটি হাদিসের বর্ণনা এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মির রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যে রমজান মাসে যে সকল রোজাগুলো অসুস্থ থাকার কারণে, অসুবিধার কারণে রোজা রাখা বাদ পড়ে গেছে, রোজা রাখতে পারিনি, সেই রোজাগুলো বিভিন্ন ব্যস্ততার কারণে শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখার সুযোগ পেতাম না, শাবান মাসে এই রোজাগুলো আমরা পূর্ণ করতাম। এজন্য শাবান মাসে বিগত বছরের যে রোজাগুলো থেকে গেছে সেই রোজাগুলো রাখা, বিশেষ করে মা বোনদের বেলায় এগুলো বেশি প্রযোজ্য। পুরুষদের ক্ষেত্রে এরকম কাজা তেমন যায় না। এজন্য রোজাগুলো যেগুলো কাজা গিয়েছে সেই রোজাগুলো আদায় করে নাও।